রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছ ইউনিয়নের খোলাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতাকর্মীরা। ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানামুখী কাজের জন্য প্রশংসা করে। এর কথা অনুযায়ী বাংলাদেশ বিএনপি সরকার গঠন করেই জনকল্যাণমূলক সকল কাজে অংশগ্রহণ করছেন এবং কোনো সাধারণ জনগণ কোনো অবস্থায় যেন বঞ্চিত না হয় বা অত্যাচারিত নির্যাতিত না হয়, সেক্ষেত্রে সরকার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন। তাছাড়াও সকল ক্ষেত্রে জনসাধারণের কল্যাণমূলক কাজের জন্য তিনি সকল উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রদান করছেন। আগামী স্থানীয় নির্বাচনে যাতে জনসাধারণ বিএনপির প্রতি সমর্থন দেয় এর আহ্বান জানিয়েছেন সকল নেতাগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোলাগাছ ১ নম্বর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজকে এই দোয়া মাহফিল সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু সময় নেই, ২-৪ মিনিট সময় আছে, আমি কথা বলবো না। আজকে আপনারা সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সবাই একত্রিত, আমরা যেন সবাই সকলের জন্য দোয়া করতে পারি। আমরা সামনের দিন যেন আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী যেন দেশটা ভালোভাবে চালাইতে পারে, এজন্য দোয়া করবো এবং সবাই সবার জন্য দোয়া করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা ইফতারে প্রত্যেকের জন্য দোয়া করবো। কারণ ইফতারের আগে দোয়া আল্লাহ সুবহানাহু কবুল করে। আমরা দোয়া করব আমাদের সকলের জন্য, আমরা নিজেদের জন্য দোয়া করব, আমরা দোয়া করব আমাদের পিতা মাতা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। সেই সাথে আমি আপনাদের কাছে আহ্বান করব যে বিগত 12 তারিখে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কিন্তু আমরা ট্রেন মিস করেছি। আগামীতে আবারও নির্বাচন আসছে, স্থানীয় সরকারের নির্বাচন, উপজেলা নির্বাচন থেকে শুরু করে চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমরা এই নির্বাচনে ট্রেন মিস করতে চাই না। সংগ্রামী ভাইরা, আমরা একটি নির্বাচন করে এসেছি। এই নির্বাচনটি আমাদের অনেকেই না বুঝে না জেনে শুনে আমরা একটি চরম ভুল করেছি। মিঠাপুকুরকে আমরা অনেক পিছিয়ে ফেলেছি। সামনে আমাদের উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, মেম্বার নির্বাচন হবে। আপনারা যদি মিঠাপুকুরের উন্নয়ন করতে চান, আপনারা যদি আপনাদের এলাকার উন্নয়ন করতে চান, তাহলে অবশ্যই তারেক রহমানের মনোনীত ব্যক্তিদের উপজেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করাবেন। তাহলে ইউনিয়ন পর্যায়ে এবং নিম্ন মেম্বার পর্যন্ত আপনারা বিএনপি মনোনীত প্রার্থীদেরকে জয়লাভ করাবেন। তাহলে আপনাদের অর্থ এলাকায় উন্নয়নের জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সিয়াম সাধনার মাস, আমাদের বরকতময় মাস। এই মাসে আমরা সৎ এবং নিষ্ঠাভাবে আমরা কর্ম বিনিময় করব, তার তুলনায় আল্লাহ আমাদের দান করবেন। বেঁচে থাকার সামনের দিনের এগিয়ে যাওয়ার জন্য উনি সর্বাত্মকভাবে আমাদের হায়াত দান করবেন। আমরা সকলেই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11টি মাস আমরা যাতে আল্লাহর দেওয়া বিধান এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সকলের কাছে বাংলাদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মিঠাপুকুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন, সকলের কাছে আমি তাদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে বিনীত আহ্বান থাকবে, আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত তার জন্য দোয়া করবেন এবং দেশনায়ক তারেক রহমান যেন সুষ্ঠুভাবে এই দেশকে পরিচালনা করতে পারে তার জন্য দোয়া করবেন। এখানে বলার কিছুই নাই।
আজকের ইফতার মাহফিল সুষ্ঠু সুন্দরভাবে হবে। আপনারা সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশন আমরা সবাই করব। আপনারা ধৈর্য সহকারে আপনারা সবকিছু সম্পন্ন করবেন, এই বলে আমার প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল, বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল। তা আমরা ইফতার মাহফিলে আমরা সকলের জন্য আমরা দোয়া করব। আমাদের মুসলিম উম্মাহ আজকে কঠিন সমস্যায় জর্জরিত, আমরা মুসলিম উম্মার জন্য আমরা সকলেই মিলে দোয়া করব। আপনারা যারা ধানের শীষের পক্ষে গত পার্লামেন্ট নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, আমাদের বিজয়ের জন্য কাজ করেছেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন, গোলাম রব্বানির জন্য কাজ করেছেন, সবাইকে আমি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা মিঠাপুকুরে 1,16,000 ভোট আপনারা ধানের শীষকে ভালোবেসে অধ্যাপক গোলাম রব্বানিকে দিয়েছেন। আমরা এই 1,16,000 মানুষের সম্মান রেখেই আমরা জাতীয়তাবাদী দলের এই প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করে আগামী দিনে মিঠাপুকুরের আসন আমরা ছিনিয়ে নিতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। উনি যেন আমাদের আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, এবং সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে। আপনারা আমাদের প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আপনারা দেখেন, আমরা বারবার বলেছিলাম বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষের কল্যাণ হবে। বিএনপি ক্ষমতায় এসেছে 213টি আসন নিয়ে। আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। মিঠাপুকুরের মানুষ আমরা ভুল করেছি না শুদ্ধ করেছি আপনারাই ভালো জানেন, সেই বিচারের ভার আপনাদের উপর। উপস্থিত নেতৃবৃন্দের বিভিন্ন ভাষণের পর ইফতারির পূর্ব মুহূর্তে মুনাজাতের মাধ্যমে শেষ হয় তাদের ইফতারির কার্যক্রম। নজরুল ইসলাম, এমকে টেলিভিশন।